বললো যে আমি 50 টাকা দিব, আপনি পাথরটা কি আমাকে দিয়ে দিবেন? অনেক দিন আগের কথা। এক গ্রামে এক কৃষক ছিল। তো কৃষক একদিন সকালবেলা এই মাটি কুড়তে গেল তার মাঠে। কিন্তু মাটি কুড়তেছে কুড়তেছে হঠাৎ করে একটা চকচকে পাথর তার সামনে ভেসে ওঠে। তো চিন্তা করলো আসলে পাথরটা খুব সুন্দর, এটা না ফেলে দিয়ে ওইটাকে আমি বাড়িতে নিয়ে যাব। এই বলে তার গরু ছিল 4টা, একটা গরুর উপরে বেঁধে রেখে দিছে গরুর গলায়। তো গরু নিয়ে চলে আসলো বাড়িতে। তো গরুটা তো তার বাড়ির সামনে বা আঙ্গিনায় বেঁধে রাখছে। পরের দিন সকালে একজন ধান ব্যবসায়ী যে ধান কিনে, সেই ধান ব্যবসায়ী আসলো তার বাড়িতে ধান কিনবে বলে। আইসা সে ওই গরুর গলায় পাথরটা দেখেছে। সে কিন্তু মানে ঘরে নিতে আর মনে নাই, ওই গরুর গলায় রয়ে গেছিল। তো আইসেই কিন্তু চোখ পড়লো গরুর গলায় পাথরটি। চকচকে একটা পাথর দেখে সে চিন্তা করলো যে এটা নিয়ে যাই, বাড়িতে রাখলাম, ভালো লাগলো দেখতে। তো ওনাকে কৃষককে বলল যে আপনি এই পাথরটি কোথায় পেলেন? উনি বলছে যে আমি মাটি করতে গিয়ে আমি পেয়েছি। আমি 50 টাকা দিব, আপনি পাথরটা কি আমাকে দিয়ে দিবেন? এবারে কৃষক 50 টাকার কথা শুনে খুব খুশি হয়ে গেল এবং পাথরটি ওই ধান ব্যবসায়ীকে দিয়ে দিল। তো ধান ব্যবসায়ী নিয়ে গিয়ে তার যে ধানের ঘর আছে, গুদাম ঘর যেটাকে বলা হয়, সেটার সামনে দাঁড়িপাল্লার সামনে সে ঝুলিয়ে রেখে দিল। রাখার পরে একবার নিজের ধান বিক্রি করবে একজন জুয়েলার্সের দোকানদার, সে আসলো ওই জায়গায়। আইসা দেখে ওই পাথরটি ঝুলানো। সে ছিল খুব চালাক। তখন ওই যে ব্যাপারী যাকে যে ধান বিক্রি করে বা যা ধান কিনে, তাকে বলল যে ভাই এই পাথরটি কোথায় পেয়েছে? সে বলল যে কৃষকের কাছ থেকে আমি 50 টাকা দিয়ে আনছি, এই পাথরটি ভালো লাগছে তাই আমি রেখে দিলাম। তখন চালাক জুয়েলার্সের দোকানদার বলল যে ভাই আমি আপনাকে 70 টাকা দিব, ওইটি আমাকে দিয়ে দেন। তো উনি দিবেন না, একটা পছন্দের জিনিস দিবে না। তো ভাবলো যে আরেকটু বেশি হলে দিয়ে দিব, আর রাখার দরকার নাই, 100 টাকা হলে দিয়ে দিব ভাই যদি নেন। তো উনি 100 টাকা রাজি হচ্ছে না, ভাবতেছে যে আমি একটু দাম দর করে নেই, তাহলে উনি ভাববে যে উনি লস খায় নাই। তো বললো যে ভাই আমি 80 টাকা দিব, 100 টাকা পারবো না। তো উনি না বলে দিছে। জুয়েলার্সের দোকানদার চলে গেল। সে চলে যাওয়ার সাথে সাথেই আরেকজন জুয়েলার্সের দোকানদার আসলো। আইসা ওইটাকে দাম করলো যে এটা কত হলে বিক্রি করবেন। উনি বলে দিছে 100 টাকা হলে, একদম 100 টাকা হলে বিক্রি করে দিব। তো একদম 100 টাকা শুনেই উনি 100 টাকা দিয়েই এটা কিনে নিয়ে গেছে। পরের দিন ওই চালাক জুয়েলার্সের দোকানদার আসলো। আয়সা বলল ভাই যে পাথরটি আমি গতকালকে দাম করে গিয়েছিলাম 80 টাকা, ওই পাথরটি আমি 100 টাকায় নিয়ে নিতে রাজি আছি। তো উনি বলল ভাই আপনি যাওয়ার সাথে সাথে একজন জুয়েলার্সের দোকানদার আসলো, উনি আমার কাছ থেকে 100 টাকা ধরেই নিয়ে গেছে। তখন চালাক ব্যক্তিটি বলল যে ভাই আসলে আপনি তো বোকা, এটি ছিল একটি অমূল্য রত্ন, এই পাথরটি আপনি এত কম দামে বিক্রি করে দিলেন। তখন এই ব্যাপারী বলল যে ভাই বোকা তো আমি না, বোকা হচ্ছেন আপনি, কারণ আমি এটা সম্পর্কে অজ্ঞান, আমি এর দাম জানি না, এর মূল্যায়ন আমি জানি না। কিন্তু আপনি জানেন, জানা সত্ত্বেও আপনি গতকালকের কাজটা গতকালকে করলেন না। গতকালকে যদি আপনি 100 টাকায় নিয়ে নিতেন, আজকে হয়তো কোটি টাকার ব্যবসা আপনি করতে পারতেন এই পাথর দিয়ে। তো এ থেকে আমরা কি বুঝলাম? এ থেকে বুঝলাম যে আজকের কাজ আমাকে আজকেই করতে হবে। যে কাজ এখন করার কথা, এটা আগামীকালকে করলে এই কাজ আর কাজ হবে না, এটা অকাজ হয়ে যাবে। তো আপনারা এখন থেকে সময়ের কাজ সময়ে করতে শিখুন এবং সময়কে গুরুত্ব দিন। আজকে যদি এখন কোনো কাজ থাকে আপনার, তাহলে আমার ভিডিওটা দেখার সাথে সাথেই আপনি কাজটা করে ফেলুন। না হয় এই কাজটা আর আপনি ভালোভাবে করতে পারবেন না, এটা থেকে ভালো ফলশ্রুতি আপনি পাবেন না। ধন্যবাদ। থ্যাংকস ফর মাই ওয়াচিং ভিডিও। টাটা।